জায়গাটা একদম পুরো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে দিল। তো এখানে দেখি রাখি, তারপর তোমাদের এখানকার ভিউটা দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি মার্বেল লেকের এখানে। আর এই যে তোমরা লেকটা দেখতে পাচ্ছ পিছনে, আর চারিপাশে হিলি এরিয়া। তো আমাদের এই সাইডটাতে যত আর কি ঘোরার জায়গা ছিল সেই জায়গাগুলো আমাদের ঘোরা কমপ্লিট। লাস্টে আমরা মার্বেল লেক দেখে তোমরা তো ড্রোন শটটা দেখতেই পারলে। ড্রোন শটটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা এখন যাচ্ছি রিসর্টের দিকে, ব্যাক করছি। রিসর্টে খাওয়া দাওয়াটা করি, মানে দুপুরে লাঞ্চটা করি, তারপরে যদি টাইম থাকে তো আজকে মুরগুমা ড্যাম দেখবো, নাহলে কালকের দিন তো আছেই। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে রিসর্টে। মোটামুটি ফ্রেশ হওয়ার আগে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর লাঞ্চ আমাদের চলেও এসছে। কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো লাঞ্চে আমরা নিয়েছি প্লেন রাইস, ডাল, মটর পনির, আর হচ্ছে বেগুনের ভর্তা। The next day. তো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, অযোধ্যা হিলস। তো তোমাদের কালকে আগের দিন তো দেখালাম আমরা কী কী করেছি। আর আজকে উঠতেই আমাদের অনেক লেট হয়ে গেছে। সকালে অর্ডার করেছিলাম ব্রেকফাস্টে, ম্যাডাম অর্ডার করেছিল নর্মাল ম্যাগি, আর আমি অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। তো ছোলে ভাটুরে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমরা এখন আমার বাইকে যেহেতু ফিউল নেই, তো ফিউল আপ করাতে যাবো। ফিউল আপ করাতে গেলে আমাদের প্রায় 16 কিলোমিটার যেতে হবে। কালকে আমরা যে রাস্তায় গেছিলাম বামনি ফলসে, ওই রাস্তায় আরও সোজা অনেকটা আমাদের যেতে হবে। তো সেই হিসাবে এখন কিছু কথা বলছি না, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটোভ্লগ সেটাবে। ফিউল আপ করতে, আর জানি না এটা কি পেট্রোল পাম্প, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রিসর্টের ওখানে গিয়ে। তো আমরা ফিউল আপ করিয়ে এসে রিসর্টে ব্যাক করেছিলাম, এসে হেলমেটটা নিলাম। আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যাম আর মুরগুমা সুইসাইড পয়েন্টটা দেখতে। লাঞ্চের অর্ডারটাও দিয়ে যাচ্ছে, যেহেতু পরে আসলে হয়তো লাঞ্চটা অর্ডারের টাইম পেরিয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স রয়েছে তারা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে, আর কী ইমপ্রুভমেন্ট আমার করতে হবে সেই সব বলো। মানে কোথায় আমার ভুল হচ্ছে সেগুলো একটুখানি বলে দিলে খুব ভালো হয়। যে তোমরা কী চাও সেটাও আমার জানা দরকার, তো অবশ্যই তোমরা জানিও। আর আজকে এদিকে ওয়েদারটা কেমন ক্লাউডি একটা টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি শুনলাম কলকাতার দিকেও নাকি ওয়েদার কেমন যেন একটা ক্লাউডি হচ্ছে। বাবার কাছে ফোন করেছিলাম, বাবা বললো তো বৃষ্টি তো মনে হচ্ছে হবে না, বাট পুরুলিয়ার কথা কিছু বলা যায় না। এখানে ঝমঝম বৃষ্টি নেমে আসে, আবার বৃষ্টি থাকেও না, 2-1 মিনিট পরে থেমেও যায়। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, যদি কেউ এইদিকে আসো, কেউ যদি প্ল্যান করো পুরুলিয়া আসার, তো এইদিকে আসলে একটুখানি এরকম এই একটা রাস্তাতেই তোমাদের একটুখানি অসুবিধা হবে। বাদ বাকি যেসব রাস্তাগুলো আছে অযোধ্যা হিলের, মোটামুটি সব রাস্তাগুলোতে কাজ খুব ঠিকঠাকভাবে হয়েছে, আর ভালো রাস্তা। অন্য দিকগুলোতে যেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই রাস্তা এমনিতেও ওই একটাই তোমার হচ্ছে দেখার জায়গা আছে, মুরগুমা ড্যাম, তাছাড়া আর কোনো কিছু সেরকম নেই, ড্যাম আর সুইসাইড পয়েন্ট। তো মোটামুটি যতটা খারাপ রাস্তা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি খারাপ। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখে মনে হচ্ছে না যে এই রাস্তায় কিছু আছে সামনে। মানে এমনই রাস্তা, কোথাও কোনো বোর্ড টোড কিছু দেওয়া নেই। রাস্তাটার পরিস্থিতি একটুখানি দেখো, মানে এতদিন ভালো রাস্তায় ঘুরেছি, আর আজকে এমন একটা রাস্তায় চলে এসেছি
যে কিছু বলার নেই। মানে একটু স্পিড তো তোলাই যাচ্ছে না, তারপরে কোনো গাড়ি ঘোড়া নেই। আর এটা পুরো একদম গ্রামের মিডিল দিয়ে রাস্তাটা, আর অনেকটা ডাউনেও, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাম্পার। তো আদৌ জানি না ঠিক রাস্তায় যাচ্ছে কিনা। ওখানে একটা রাস্তার মোড় ছিল 3 রাস্তার, বাঁ দিকটায় চলে এসেছি, একজনকে দেখলাম এই রাস্তায় আসতে। নেটও চলছে না, কি রাস্তা রে ভাই। ওর ওখানে হাতির বোর্ড লাগানো রয়েছে, বন্য হাতি। সত্যি কথা বললে হালকা হালকা ফাটছে, তো ঠিক আছে, ফাটলে তো হবে না। মুরগুমা এদিকে তো, মুরগুমাটা চলো শিওর হয়ে গেলো, তো চাপ নেই। আর যাই হোক, এখানকার লোকজন কিন্তু ভালো, এটা মানতে হবে। ট্যুরিস্টদের সাথে অনেক পোলাইট বিহেভিয়ার। আমাদের কি অর্থিট মনে হবে অত দূর থেকে এসে, নাকি ফালতু হয়ে যাবে যাওয়াটা, ওখানে গেলেই বোঝা যাবে। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। তো ফাইনালি আমরা এন্ট্রি করতে চলছি মুরগুমাতে। বাপরে বাপ, হাত আমার ব্যথা হয়ে গেছে। এতদিন এতটুকু না চালিয়ে যেটুকু ব্যথা হয়েছে তার থেকে বেশি হয়েছে এখন। 15-16 কিলোমিটার হবে হয়তো খুব জোর হলে। এটা হচ্ছে মুরগুমা লেক মেবি, আমি ঠিকঠাক শিওর জানি না। তো আর কিছুই না, এটাই ছিল মুরগুমা লেকের ভিউ। এত দূর আর কি জার্নি করে এসে এইটুকুই জাস্ট, আর কিছুই নেই। জায়গাটা একদম পুরো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। সিনিক বিউটি মোটামুটি ঠিক আছে, চারিপাশে হিল, মিডিলে লেক, বাট সেরকম কিছু আহামরি এমন কিছু ব্যাপার না যেটা দেখতে এরকম 20 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে আসতে হবে। তো আমরা যাচ্ছি এখন রিসর্টের দিকে, আবার এতটা রাস্তা চালিয়ে যেতে হবে। আর আমার পিছনের মানুষটা সচরাচর এত জার্নি করে না, তো দুদিন জার্নি করে ক্লান্ত হয়ে গেছে, এখন ওরও আর ভালো লাগছে না। তো চলো রিসর্টে পৌঁছাই। রিসর্টে পৌঁছে আর যদি কিছু আজকে কোথাও যদি যাই তো তোমাদের সেটা দেখাচ্ছি। তো এটাই হচ্ছে ময়ূর পাহাড়, আর আমাদের যে রিসর্ট থেকে একদম কাছে। তো আমরা তখন আর খেয়ে দিয়ে আর বেরোয়নি,
তারপরে এই যে একটু বেলা হলো, এখন আমরা বেরিয়েছি ময়ূর পাহাড়ে আসলাম হেঁটেই, মানে প্রথমে বাইক নিয়ে এসে নিচে রেখে অল্প একটুখানি হেঁটে উঠতে হয়। জায়গাটা বেশ ভালো। উপরে এইদিকে অযোধ্যা হিল টপের যে সব হোমস্টে আছে সব দেখা যায় এখান থেকে। আর চারিপাশের ভিউটা কিছু এরকম, সানসেটটা বেশ ভালো লাগবে এখান থেকে, কাইন্ড অফ ভিউ পয়েন্ট বলতে পারো। ময়ূর পাহাড়টা ভাবছিলাম দেখা হবে না, বাট এটাও দেখা হয়ে গেল। তো আমরা হঠাৎ করে একটা জিনিস দেখতে পেয়ে দাঁড়িয়েছি। বুঝতে পারছো এটা কি জিনিস? এখানে এরকম ভাবে ঘুরে বেড়ায় কচ্ছপ, ভয় পাচ্ছে দেখেছো?